Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। মোটামুটি আছি। এখন সকাল 6:30 বাজে। ছেলে আজকে স্কুলে যায়নি, সামনেই ফাইনাল পরীক্ষা। ভাবলাম তা আজকে খুব ঠান্ডাও পড়েছে, ঘরে একটু আধটু পড়তে হবে, নাহলে সিলেবাস শেষ হবে না। সেই জন্য ভাবলাম আজকে আর স্কুলে যেতে হবে না। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আমি এখন রান্নাঘরে চা বসেছি, সবাই ঘুমোচ্ছে, কেউ ওঠেনি। আমি ভাবলাম আগে চাটা খেয়ে নিই, আজকে আর এক্সারসাইজ করিনি। উঠে ফ্রেশ হয়ে এসে চাটা বসিয়ে দিলাম। না চলো তোমাদেরকে একবার দেখাই চাটা। যে লিকার চা আর বিস্কুট খেয়ে নেবো এখন, তারপরে খেয়ে দিয়ে পরে কাজগুলো করব। একটু বসবো, তারপরে পরে কাজ করবো। এখন তো খুব ঠান্ডা, জলে হাত দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা। আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি, 5:30টার সময়। ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গেলে আর শুয়ে থাকতে পারি না, উঠে পড়ি। উঠে ফ্রেশ ট্রেশ হলাম, দিয়ে চাটা খেয়ে এই বাইরেটা একটু হাঁটাহাঁটি করব। বাগানে যাব, বাগানে আজকে একবার যাব, তোমাদেরকে ঘুরিয়ে আনবো। কত মটরশুঁটি গাছে আমার অনেক ফুল এসছে, তোমাদের সাথে শেয়ার করব। আগে চাটা খেয়ে নিই, তারপরে যাব বাগানটা একবার তোমাদেরকে ঘুরিয়ে আনি। চলো দেখো কত গোলাপ ফুটেছে আমার কাছে, কি বড় বড় সাইজ। ক্যামেরায় দেখাচ্ছে ছোটো ছোটো, কিন্তু এত বড় বড় হয়েছে। কিছুই দিই না, শুধু এই ঠাকুরের ফুলগুলো ফেলে দিই। মটরশুঁটি গাছে কত ফুল এসছে, সাদা সাদা ফুলগুলো সব মটরশুঁটির ফুল। কি ভালো লাগছে দেখতে। বেগুন গাছগুলো বড় হয়ে গেছে, ওই যে চন্দ্রমল্লিকাগুলো দেখো সব শুয়ে পড়েছে। জারবেরাগুলো কত সুন্দর ফুটেছে দেখো। বলছে ওইখানে সব ফুটেছে, কুড়ি এসছে অনেক। এবার সব ফুটে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, চলো। ওইটুকু গাছ, তাই আবার ফুল এসছে, কুড়ি ফুটেছে। বিনস গাছগুলোই বিনস ধরে গেছে দেখো, ওই দেখো বিনস ধরে গেছে, বুঝছো? এটাতেও ধরেছে, ওই দিকেরগুলো সব ধরে গেছে, ফুল চলে এসছে, এবারে বিনস ধরে যাবে। কিছু সার দেওয়া হয়নি। এইটুকু গাছটায় আবার কত বিনস ধরেছে, কি ভালো লাগছে দেখতে। ছোটো ছোটো গাছে, তাই আবার ফল ধরেছে। এটার আবার গোড়া থেকে ফুল দেখো। গাঁদা ফুটেছে সব, টিকে টিকে গাঁদা। এই দেখো গাছটা দেখো, তাই আবার ফল ধরেছে দেখো, পেঁপে ধরেছে দেখো। এইটুকু গাছ বাড়ছেও না পেঁপে, এইটুকুটুকু পেঁপে এগুলো। আমার ছোট্ট বাগান, বাগানে অনেকদিন আসা হয়নি তো, অনেক কাজ আছে, করবো করবো করে বাগানে আসলে আর ঘরে সেদিকে কাজ করা যায় না। চন্দ্রমল্লিকার কালারটা কি ভালো লাগছে দেখো, অনেক ফুটেছে। আমি রোজই তুলি, দিয়ে ঠাকুরকে দিই। এইটাতে আবার এক থোকা ফুটেছে, দেখো কত ফুটেছে। দেখো এই গোলাপটা 3-4টে ফুটেছিল, একটা শুকিয়ে গেছে। এই যে এটা শুকিয়ে গেছে, 3টে ফুটেছে দেখো, একসাথে 3টে গোলাপ, কি ভালো লাগছে দেখতে। চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম, হচ্ছে অনেকগুলো কাজ হয়ে গেছে। বিছানাগুলো সব বাগানো হয়ে গেছে, একটা ঘরের বেড কভার চেঞ্জ করে দিয়েছি, বাবার ঘরেরটা। আর সব বিছানাপত্র বাগিয়ে বাবাকে এই চা করে দিলাম, বাবা চা খাচ্ছে। এখন আমি জল ভরবো, জলটা ভরে জামা কাপড় মাখা হয়ে গেছে, আর জলটা ভরে তারপরে ঘরগুলো ঝাঁট দেবো। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। বিছানাটা বাগিয়ে নিয়েছি, এইটাও বাগানো হয়ে গেছে, ঝেড়ে নিয়েছি পুরো। আমার সকালের সব কাজ হয়ে গেছে, ঘরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঘরটা মুছে এই খেয়ে নিলাম সকালের খাবার। আজকে মুড়ি খেয়েছি, মুড়ি আর চানাচুর। আর হচ্ছে এখন আমি ভাতটা বসিয়ে দিয়ে দেখি ডালটা সেদ্ধ করতে দিয়ে তারপরে চান করতে চলে যাবো। চান করে এসে ঠাকুর পুজো দিয়ে রান্না করব। কি রান্না করে দেখি, বাজারে পাঠিয়েছি কি মাছ আনে। মাছ আজকে, মাছ তো হবেই, দেখি কি মাছ আনে, সেই মতন রান্না হবে। যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন আসছি, পরে আবার আসবো। চাপিয়ে দিয়েছি, সবজি কাটবো, তারপরে ইয়ে করবো। রান্না চাপিয়ে দিয়েছি বন্ধুরা, শুক্তো বসিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখায়। শুক্তো বসিয়ে দিয়েছি, শুক্তোটা এটা এখন ভেজে নেবো। আর রাঁধুনি দেবো বলে এটাকে শুকনো কাঠকলায় ভেজে রেখেছি, গুঁড়িয়ে শেষকালে দিয়ে দেবো। খুব ঝাঁঝ উঠেছে, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি বলে এত ঝাঁঝ উঠেছে। নুন দিয়েছি, এখন ভাজা ভাজা করতে থাকবো, তারপরে হলুদ জিরের গুঁড়ো আরে দেবো। তোমাদেরকে হয়ে গেলে ফাইনাল লুকটা দেখাবো। রান্না হয়ে গেছে বন্ধুরা আমার। চলো কী কী রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে শুক্তোটা,
শুক্তোটা দেখতে দারুণ হয়েছে। আর এই যে মোচার ঘন্টটা কালকের একটু ছিল এটা। আর এই বাটা মাছের সর্ষে বাটা, পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে একটু ঝোল ঝোল করেছি। এটা দিয়ে মেখে মেখে ভাত খাওয়া হবে। আজকে আর ডাল করিনি, আজকের মেনু এই, আর কিছু করিনি, কেননা বেশি তরকারি করলে কেউ খেতেও চায় না, সেই জন্য আর কিছু করিনি। এই বাটা মাছের একটু ঝোল ঝোল করে নিয়েছি, এটা দিয়ে ভাত ভাত মেখে খাওয়া যাবে। শুক্তোটা দিয়ে শুকনো ভাত খাওয়া যাবে, মোচার ঘন্টটা, বাস আজকের মেনু এই। আর ওই যে ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। আর আর কি, চলো এখন তারপরে রান্নাঘরে গ্যাস ট্যাস সব পরিষ্কার করবো এখন, তারপরে রান্নাঘর থেকে বেরিয়ে যাবো। চলো পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, অনেকক্ষণ পর এসেছি। তা এখন আমি রান্নাঘরে আসলাম চা করতে। তা চা বসিয়েছি, আর বাইরে জামা কাপড় ছিল সেগুলো সব তুললাম, আটা মাখলাম। আজকে বানাবো ছাতুর পরোটা। পরোটা হোক রুটি হোক যা হোক একটা বানাবো। তা রুটি হোক পরোটা যে কোনো একটা হবে। আর এখন চা বসিয়েছি, আর বাসনগুলো গুছিয়ে নেবো। আজকে ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে তারপর থেকে আর ব্লগ করা হয়নি, সেই জন্য ভাবলাম অনেকক্ষণ আসিনি, একবার আসি। চলো তোমাদেরকে দেখাই। চাটা বসিয়েছি, আমিও একটু চা খাবো। জলটা ফুটতে দিয়েছি, পাতা চা তো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে ছেঁকে নিয়ে খেয়ে নেবো। জলটা ফুটে যাক। আর এই যে আটা মাখা হয়ে গেছে, মেখে রেডি করে রেখেছি। আটা দিয়েই আমি বানাচ্ছি, ময়দা দিয়ে বানাবো না, এই যে আটা দিয়ে বানাবো, বাবা খাবে তো সেই জন্য। আর এখন চাটা করে বাসনগুলো গুছিয়ে সন্ধ্যেটা দেওয়া হয়ে যায়, তারপরে গিয়ে ওটা বানাবো যখন তোমাদের সাথে শেয়ার করব। এখন চলো আমি চাটা করে বাবাকে দিয়েছি, বাবা বসে আছে অনেকক্ষণ থেকে। একটু চা দিলে তারা একটু ভালো লাগে আর কি। তারপরে এই ঠান্ডা পড়েছে, ঠান্ডাও আছে, একটু গরম গরম চা খেতে ভালোই লাগে। না চলো পরে আসছি। দেখো আমি ছাতুর পুরটা রেডি করে নেবো, সেই জন্য ছাতু নিয়ে নিয়েছি এখানে। তারপরে নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দেবো। নুন নিয়ে নিয়েছি পরিমাণ মতন, তারপরে দিয়ে দেবো চিনি 1 চামচ। এরপর হিং দিয়ে দেবো, দেখো হিংটা পরিমাণ মতন দেবেন, মেন কিন্তু হিংটা দিলে গন্ধটা ভালো বেরোবে আর কি। এই যে হিং দিয়ে দিলাম। এবার দেখো লেবুর রস দিয়ে দিচ্ছি, অল্প করে একটু রস দেবো। বাবা তো খাওয়া চলবে না এইসব, তার জন্য আলাদা করে ছাতুটা মেখে দেবো আমি, শুধু নুন দিয়ে চিনি দিয়ে মেখে দেবো। ভালো করে মেখে নেব। এবার অল্প অল্প করে একটু করে জল দেব, ভালো করে মিশিয়ে নিয়েছি আমি সব। বেশি জল দেওয়া যাবে না, ঝুরঝুরে থাকবে। পুরটা রেডি করি। দাঁড়াও আমি রেডি করে নিই, তারপরে দেখাচ্ছি। পুরটা দেখো আমার রেডি হয়ে গেছে, একবারে ঝুরঝুরে হয়েছে। এই যে এইরকম হবে, এই দেখো, এই যে এইরকম ঠিক পুরটা হবে। এর থেকে বেশি নরমও হবে না, আবার মানে ইয়েও হবে না, শুকনো শুকনোও থাকবে না। এই দেখো যেরকম ইয়ে করলে একটা, এই দেখো ডোয়ের মতন হয়ে যাচ্ছে, পুরো ঝুরঝুরে হবে। তবে হচ্ছে পরোটা হোক রুটি হোক, রুটিও ভালো লাগে খেতে। আমি তো করে দেখেছি, রুটিও ভালো লাগে, পরোটাও ভালো লাগে। আজকে হচ্ছে রুটিই করে নেবো, পরোটা আর করবো না। না চলো আমি এখন এর মধ্যে পুরগুলো সব ভরে নিই, তারপরে আসছি। এই যে আটা মাখা আছে, এর মধ্যে পুরগুলো ভরে নেবো এখন। এই যে পুরগুলো সব ভরা হয়ে গেছে আমার, এই যে সবগুলো। আর বাবার জন্য দুটো রেখেছি, শুধু রুটি করে দেবো প্লেন, কেননা প্লেন রুটি করে দেওয়াই ভালো। এখন এইসব ছাতু টাতু খেয়ে গ্যাস ট্যাস হবে, সেই জন্য। চলো পরে আসছি। এই যে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি এখন। তাকে জিজ্ঞেস করলাম কি বানাবো, রুটি খাবে না পরোটা খাবে, সে বললো পরোটাই করে না। আমি তো পরোটা করি অল্প অল্প তেল দিয়ে, বেশি তেল দিই না। দুটো হয়ে গেছে দেখো এই যে। তারপরে এই যে বাকিগুলো সেঁকে নেবো। বাবার জন্য রুটিটা করে নিয়েছি, রুটি করে রেখে দিয়েছি, তারা দিইনি, তারা ছাতুটা দিইনি। আমি না দেবো না, থাক। এটা উল্টে পাল্টে সেঁকে নেবো আগে, তারপরে তেল অল্প একটু তেল দিয়ে ভেজে নেব। এই দেখো ফুলে যাচ্ছে, এই দেখো ফুলে গেছে, তার মানে রুটিটা হয়ে গেছে। এইবার একটু তেল দিয়ে ভেজে নেব। এই দেখো ফুলে গেছে, কিন্তু দুটো রুটি ফুলে গেছে, পুড়ে যাচ্ছে। দাঁড়াও তেলটা দিয়ে দিই। এই দেখো ফুলে যে একবারে উঠে যাচ্ছে, এক হাতে করে উল্টাতে যাচ্ছি তো পড়ে যাচ্ছে উল্টে।
এই দুটো হয়ে গেছে, নামিয়ে নিই। চলো আমি তারপরে বাকিগুলো করে নিই। বেলা হয়ে গেছে, এই যে একটা দিয়ে দিই ওতে, আর দুটো করিয়ে দেখি দিই। বেলবে যখন তখন আস্তে আস্তে বেলবে, দেখবে পুরটা বাইরে বেরোবে না, ওর মধ্যেই থাকবে। এই তো আমি বেলেছি পুর, কিন্তু ওর মধ্যেই আছে। যদি বাইরে বেরিয়ে যেত তাহলে কিন্তু আর ফুলতো না রুটিগুলো। এই দেখো ফুলে গেছে একবারে, সব রুটিগুলোই ফুলে যাচ্ছে দেখো। এই দেখো এবারে হয়ে গেছে, তেল দিয়ে দেবো। চলো তেলটা দিয়ে দিই। এই হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে ছাতুর পরোটা। সব করে রান্নাঘরে গ্যাস ট্যাস মুছে এই যে হটপটে রেখে দিয়েছি পরোটাগুলো, সব রয়েছে। আর এখন আর কিছু কাজ নেই, রান্নাঘরটা শুধু ঝাঁট দিয়ে দেবো তাহলেই হয়ে যায়। রান্নাঘরটা ঝাঁট দিলেই আমার সব কাজ হয়ে যায়, দিয়ে একটু বসবো। আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।